হ্যালো বন্ধুরা, এখন এই ভিডিওতে আমি তোমাদের ওয়ার্ক ইট আউট 1.4 এটি নিয়ে, হ্যাঁ, এটি 1.4-এর অঙ্কগুলা করব। 1.4-এ দেওয়া দেওয়া আছে। এক নম্বর অঙ্কটি কি? এক নম্বর অঙ্কটি দেওয়া আছে, ক্যান ইউ ক্যান ইউ ড্র এ সিমিলার পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস আবার 6, হ্যাঁ, প্লাস 6 5 4 এভাবে কমে কমে, হ্যাঁ, প্রথম 1 থেকে 6 পর্যন্ত, 7 পর্যন্ত, তারপর আবার 7 থেকে ক্রমে কমে কমে 6 5 4 3 2 এভাবে হয়। তারপরে ইকুয়াল টু 49 কোথা থেকে এলো? এই সবগুলা যোগ করে 49 এজ ইন দ্য অ্যাবাভ ফিগার। মানে এই ফিগারে, যতগুলা প্লাস প্লাস প্লাসে যতগুলো সংখ্যা আছে সবগুলা যোগ করে যোগফল এটা, এজ ইন দ্য অ্যাবাভ ফিগার। ঠিক আছে, এটার বাংলা, এটার বাংলাতেও আছে, কোনো অসুবিধা নেই। এই যে দেখো, এখানে বাংলাতেও আছে। এসব করে দেখি পড়বে। ওপরে দৃষ্টান্ত অনুসারে 1 2 3 4 5 6 7 8, 8 9 7, তারপরে আবার 6 5 4 3 2, সবগুলা যোগ করে ইকুয়াল টু 49 একে চিত্রের সাহায্যে প্রদর্শন করো। ঠিক আছে, তো কোনো অসুবিধা হওয়ার নাই, অসুবিধা হওয়ার কথা নয়। ইংরেজিতেও দেওয়া আছে, বাংলাতেও দেওয়া আছে। তোমরা দুটি, যদি ইংরেজি না পারো বাংলাতেও বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এবার এই অঙ্কটি তো এখানে 49কে চিত্রের সাহায্যে প্রদর্শন করো বলেছে, এখানে এই অঙ্কটিকে চিত্রের সাহায্যে প্রদর্শন করার জন্য। তাহলে চিত্রটা কি আমরা একটু দেখি। এই যে এই যে এখানে চিত্র দেওয়া আছে। আমি আগে থেকে করে রেখেছি, কারণ ভিডিওর মধ্যে করতে গেলে অনেক সময় নষ্ট হবে। তাই শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য আমি ভিডিও তৈরি করি। এই যে এই যে দেখতে পাচ্ছ, এটি, এই যে এটি এটি কি, এখানে দেখো সর্বোচ্চ কত আছে। এখানে যেভাবে বলা আছে যে 7, সর্বোচ্চ 7। হ্যাঁ, এখানে দেখো 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তারপর আবার 6 5 4 3 2 1। ঠিক আছে, তোমরা এভাবে আঁকার চেষ্টা করবে খাতার মধ্যে। যত প্র্যাকটিস করবে সহজ হবে। এভাবে সার্কেল ড্রয়িং করবে, করে প্রথম সার্কুলে 1, তারপরে সার্কুলে 2, মানে যেভাবে মোটামুটি এখানে যেভাবে দেওয়া থাকে সেইভাবে। তারপর সর্বোচ্চ যেটি, সেটি পর্যন্ত যাও। এখানে সর্বোচ্চ 7। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। এখানে সর্বোচ্চ এই যে 7, সর্বোচ্চ 7, তারপর আবার 6 5 4 3 2 1 এভাবে। দেখো আমি এভাবে করলাম, দেখো ঠিক এভাবে। ঠিক আছে, এখন আমরা দুই নম্বর অঙ্কটি দেখি। 2 নম্বর অঙ্ক, এই যে এটি। হুম এক একই ধরনের চিত্র অঙ্কন করে প্রথম 11টি সংখ্যার যোগফল বের করতে পারবে কি? বলেছে একই ধরনের চিত্র অঙ্কন করে, মানে এই ধরনের চিত্র, সেম এই ধরনের চিত্রই হতে হবে, কিন্তু এখানে বলে যে 11টি অঙ্কন করে প্রথম 11টি সংখ্যার যোগফল বের করতে পারবে কি, মানে তার মানে এখানে তো 7 ছিল, এখানে তো 7 ছিল, আর এই অঙ্কে আমাদের 11 পর্যন্ত যেতে হবে। 1 থেকে শুরু করে 11 পর্যন্ত, তারপরে আবার ধীরে ধীরে কম কম এক এক করে কমিয়ে আসবে, যেমন 11 থেকে 10 9 এভাবে। তাহলে দেখি অঙ্কটি। ঠিক আছে, এই যে 2 নম্বর অঙ্কটি, বাই ড্রয়িং এ সিমিলার পিকচার আপ টু 11, 11 পর্যন্ত ফাইন্ড দ্য সাম। হ্যাঁ, সাম মানে টোটাল। এই যে সাম কথার অর্থ হলো টোটাল, এইগুলার টোটাল, ঠিক আগের অঙ্কের মতো। তাহলে আমরা এইগুলা টোটাল করে আমরা কত পেলাম? এই যে দেখো 121। হ্যাঁ, ঠিক। যদি তোমাদের বিশ্বাস না হয়, তোমরা একটা একটা করে ভিডিওটাকে পজ করো, আর এই যে বিন্দুগুলোকে তোমরা সব মিলিয়ে যোগ করো, দেখবে এই 121ই হবে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা, সরি, এবার আমরা তিন নম্বর অঙ্কটি, এই যে 3 নম্বর অঙ্কটি করবো। 3 নম্বর অঙ্কে কী দেওয়া আছে? লুক এট দ্য ফলোয়িং প্যাটার্নস। এই
ফলোয়িং প্যাটার্নস ট্রাই টু ফাইন্ড দ্য সাম অফ নেক্সট ফিউ প্যাটার্নস, মানে নিচে নমুনাগুলো দেখে এর পরবর্তী কয়েকটি নমুনার যোগফল বের করার চেষ্টা করো। এদিকে একদিকে বাংলা ইংরেজি আর একদিকে বাংলা, এভাবে দেওয়া আছে। খুবই সহজ, যারা ইংরেজিতে বুঝতে পারে না তাদের জন্য বাংলাও দেওয়া আছে। লুক এট দ্য ফলোয়িং প্যাটার্নস, মানে ফলোয়িং উপরে প্যাটার্নগুলোর দিকে লক্ষ্য করো, এই কথা বলা আছে। ঠিক আছে, লুক এট দ্য ফলোয়িং প্যাটার্নস ট্রাই টু ফাইন্ড দ্য সাম অফ নেক্সট ফিউ প্যাটার্নস। বলেছে এই যে প্যাটার্নসগুলো দেওয়া আছে, এই যে একটা প্যাটার্ন, এই যে একটা তার যে পরবর্তী প্যাটার্ন, এইগুলার যোগফল বের করার জন্য বলেছে। যেমন এখানে লাস্ট প্যাটার্ন দেওয়া আছে 1 + 3 + 5 + 7 + 9 + 11। তার পরবর্তী প্যাটার্নে কী হবে? 11 + 13। তারপরটি হবে 13 + 15। মানে সব বেজুড় সংখ্যা, এখানে সব বেজুড় সংখ্যা দিয়ে প্লাস প্লাস করে দেওয়া আছে, মানে বেজুড় মানে অযুগ্ম সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখি আমরা অযুগ্ম সংখ্যাটি কি, অযুগ্ম সংখ্যার প্যাটার্নটি কী আসলে দেখি। আমরা অঙ্ক করে রাখা আছে। এই যে এই যে 1 1 + 3 1 + 3 + 5 1 + 3 + 5 + 7, আরেকটি এই যে 1 + 3 + 5 + 7 + 9, এই যে আরেকটি 1 + 3 + 5 + 7 + 9 + 11। এর পরবর্তীগুলা, নেক্সট যেগুলা, যে সাম অফ নেক্সট ফিউ প্যাটার্ন, সেগুলোর কথা বলেছে, যে তার পরবর্তী যে প্যাটার্নগুলো আসে সেইগুলোর যোগফল বের করার জন্য। তাহলে এই যে আমি করলাম, এই যে 1 + 3 + 5 + 7 + 9 + 11 + 13 = 49। আর 2 নম্বরটি হলো 1 + 3 + 5 + 7 + 9 + 11 + 13 + 15 = 64। ঠিক আছে, তারপরের অঙ্কটি দেখি। তারপরের অঙ্কটি হলো এই যে 4 নম্বর অঙ্ক। এখানে কি বলেছে? ট্রাই টু ভিজুয়ালাইজ দ্য অ্যাবাভ প্যাটার্ন উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফিগার, মানে উপরের নমুনাটি উপযুক্ত চিত্র দ্বারা প্রদর্শন করার চেষ্টা করো। মানে উপরের এই যে প্যাটার্ন, এই যে এরপরে যে দুইটি প্যাটার্ন আমরা লিখেছি, +11 + 15 13 আর +15, এই যে দুইটা প্যাটার্ন লিখেছিলাম, এই যে দুইটা প্যাটার্ন, এই যে দুইটা প্যাটার্ন, এই প্যাটার্নগুলার চিত্রে সেই যে প্রদর্শন করার কথা বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমরা চিত্রের সাহায্যে প্রদর্শন করলাম, একটা 1 আর একটা 1 + 3, তারপর করলাম এই যে আরেকটি করলাম 1 + 3 + 5 + 7 + 9 + 11 + 13 + 15 = 64, এই যে এটি। ঠিক আছে, তারপরে নেক্সট ভিডিওটিতে আমরা করব 1.5, ওয়ার্ক ইট আউট 1.5। ঠিক আছে।